ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ইকোনমিক্সের বা অর্থনীতির বিষয়ের প্রথম ক্লাস শুরু করছি। অর্থনীতি বিষয়টা আলোচনার শুরুতে আগে অর্থনীতি শব্দটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এই সম্পর্কে একটু আমাদের জানা দরকার। ইকোনমিক্স এই শব্দটা, ইকোনমিক্স অ্যাকচুয়ালি অর্থনীতি বা ইকোনমিক্স এই শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া থেকে। অ্যাকচুয়ালি হোম ম্যানেজমেন্ট বা গার্হস্থ্য বিজ্ঞান পরিচালনার ক্ষেত্রেই এই বিষয়টা আলোচিত হতো বলে প্রাচীনকালে মনে করা হতো। অ্যারিস্টটল বা সেই সময়েও অর্থনীতির এইভাবে প্রচলন ছিল। যদিও অর্থনীতি বিষয়টা প্রথম অ্যাডাম স্মিথ, স্কটিশ ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ, তার হাত ধরে 1776 সালে তার লেখা একটা বই অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস of wealth of nations, শর্টে এই বইটাকে বলা হয় ওয়েলথ অফ নেশনস। 1776 সালে অ্যাডাম স্মিথের লেখা এই বইটার হাত ধরে প্রথম অর্থনীতি শাস্ত্র বা বিষয়টা একটা সুস্পষ্ট রূপরেখা বা বলা যেতে পারে শাস্ত্র হিসাবে একটা ডিসিপ্লিনড ওয়েতে আত্মপ্রকাশ করে। যেহেতু আজকের এই আধুনিক অর্থনীতি সম্পূর্ণটাই অ্যাডাম স্মিথের এই হাত ধরে বা অ্যাডাম স্মিথের এই অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনসের হাত ধরে আত্মপ্রকাশ লাভ করে বা আত্মপ্রকাশ ঘটে, সেই জন্য আমরা অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক বলি। তাহলে অ্যাডাম স্মিথকে আমরা অর্থনীতির জনক মানে ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ মডার্ন ইকোনমিক্সও বলা হয় বা শুধু ফাদার অফ ইকোনমিক্স বললে হয়। অ্যাডাম স্মিথ অর্থনীতির যে সংজ্ঞাটা দেন সেই সংজ্ঞাটাকে আমরা বলি সম্পদ ভিত্তিক সংজ্ঞা বা ওয়েলথ সেন্ট্রিক ডেফিনেশন অফ ইকোনমিক্স। পরবর্তী ক্ষেত্রে অ্যালফ্রেড মার্শাল, লায়নেল রবিন্স, পল স্যামুয়েলসন এরাও অর্থনীতির বিভিন্ন ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন। আমরা অর্থনীতিতে যে সংজ্ঞাগুলো, অর্থনীতি সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইকোনমিক্স যেগুলো আছে সেগুলোকে মূলত 4টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওয়েলথ ডেফিনেশন, একটা হচ্ছে ওয়েলফেয়ার ডেফিনেশন, একটা হচ্ছে স্কেয়ারসিটি ডেফিনেশন, আর একটা হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড ডেফিনেশন। বাংলায় বললে বলা যেতে পারে একটা হচ্ছে সম্পদ ভিত্তিক সংজ্ঞা, একটা দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা, একটা আচরণ ভিত্তিক সংজ্ঞা এবং আরেকটি হলো, চতুর্থটি হলো সম্প্রসারণ ভিত্তিক সংজ্ঞা। আমাদের সিলেবাসে মূলত প্রথম 3টে যে বললাম সম্পদ ভিত্তিক সংজ্ঞা, যেটি মূলত অ্যাডাম স্মিথ প্রদান করেছেন, সেটি আছে। দ্বিতীয় আচরণ ভিত্তিক সংজ্ঞা, যেটি মূলত ব্যাখ্যা করেছেন অ্যালফ্রেড মার্শাল। আর তৃতীয় যে সংজ্ঞাটি দুষ্প্রাপ্যতা ভিত্তিক বা স্কেয়ারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স ওয়াজ গিভেন বাই লায়নেল রবিন্স। তাহলে আমরা এই 3টে ডেফিনেশন বা অর্থনীতির সংজ্ঞা নিয়ে এখন পরপর আলোচনা করব। প্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ, ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো একটি সম্পদের বিজ্ঞান। অর্থনীতি শাস্ত্র আলোচনা করে কোনো দেশ কিভাবে সম্পদ আহরণ করে, কিভাবে সম্পদ কোনো দেশ ধনী বা সম্পদশালী হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাই হলো অর্থনীতির মূল কাজ বা মূল বিবেচ্য বিষয়। তাহলে প্রথম যে সংজ্ঞাটা আমরা ডেফিনেশন অফ ইকোনমিক্স পাচ্ছি সেটাকে আমরা বলছি ওয়েলথ সেন্ট্রিক ডেফিনেশন বা সম্পদ ভিত্তিক সংজ্ঞা। এই ওয়েলথ সেন্ট্রিক ডেফিনেশন বা সম্পদ ভিত্তিক সংজ্ঞা যেটা অ্যাডাম স্মিথ দিয়েছেন, এবং এই সংজ্ঞাটাতে অর্থনীতিকে মূলত বিবেচনা করা হয়েছে এমন একটি বিজ্ঞান যা আলোচনা করে কোনো দেশ
কিভাবে ধনসম্পদ আহরণ করে, সেই ধনসম্পদের প্রকৃতি, গুরুত্ব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচিত হয়। যদিও এই ধনসম্পদ কারা ব্যবহার করছে, যারা ব্যবহার করছে সেই ব্যবহারকারী মানুষের কল্যাণ নিয়ে কিন্তু এই অর্থনীতির সংজ্ঞাতে কিছু বলা হয়নি। যে কারণে আমরা দেখি 1888-89 সালে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এই গ্রন্থটায় প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এই গ্রন্থটাতে অ্যালফ্রেড মার্শাল অর্থনীতির যে সংজ্ঞাটা প্রদান করেন সেটাকে আমরা বলি ওয়েলফেয়ার ডেফিনেশন বা আচরণ ভিত্তিক বা কল্যাণমূলক সংজ্ঞা, ওয়েলফেয়ার ডেফিনেশন অফ ইকোনমিক্স। এই সংজ্ঞাতে শুধুমাত্র কোনো দেশ কিভাবে ধনসম্পদ আহরণ করে সেইটা আলোচনা করা হয়নি, বরং ওই ধনসম্পদ মানুষের কল্যাণের কাজে কিভাবে ব্যবহৃত হয়, মানুষ দৈনন্দিন কিভাবে আয় উপার্জন করে, সেই উপার্জিত আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ে কিভাবে ব্যয় করে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেই জন্য আমরা বলতে পারি যে অ্যালফ্রেড মার্শাল প্রথম অর্থনীতির এমন একটি সংজ্ঞা প্রদান করেন যেখানে মানুষকে প্রাধান্য দেওয়া হয়, মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ অর্থনীতি এমন একটা শাস্ত্র যেখানে ডে টু ডে ট্রানজ্যাকশন অফ আ জেনারেল পারসন ডিসকাস। তাহলে মার্শালের ডেফিনেশনের পরে আমরা তৃতীয় যে ডেফিনেশনটাতে আসছি সেটা হচ্ছে লায়নেল রবিন্সের 1928-29 সালে লায়নেল রবিন্স যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা বা স্কেয়ারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স। স্কেয়ারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্সে কি বলছে? স্কেয়ারসিটি বা দুষ্প্রাপ্যতাতে বলা হচ্ছে যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহার আছে এমন সীমিত উপকরণ দিয়ে কি করে মানুষের অসীম অনন্ত অভাব পূরণ করা যায় তা নিয়ে ডিসকাস করা যায়। অর্থাৎ এই সংজ্ঞাতে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে সেটা হলো যে মানুষের অভাব অসীম অনন্ত, আনলিমিটেড ওয়ান্টস, সেই আনলিমিটেড ওয়ান্টস স্যাটিসফাই করা যায়, পূরণ করা যায় যে দ্রব্য সামগ্রী দিয়ে। সেই দ্রব্য তৈরি করার জন্য প্রয়োজন যে সমস্ত উপাদান বা উপকরণ, সেই উপকরণ কিন্তু পৃথিবীতে লিমিটেড বা সীমিত। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সীমিত উপকরণ যাদের অনেক বিকল্প ব্যবহার আছে, লিমিটেড রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। তাহলে এই যে সীমিত উপকরণ যাদের অনেক বিকল্প ব্যবহার আছে, সেই বিকল্প ব্যবহার উপযোগী সীমিত উপকরণ দ্বারা কিভাবে মানুষের অসীম উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করা যাবে এইটা নিয়ে যে আলোচনা হচ্ছে যে শাস্ত্রে, সেটাকেই লায়নেল রবিন্স অর্থনীতি হিসাবে অভিহিত করেছেন। তাহলে আমরা তিনটে সংজ্ঞা দেখতে পেলাম। একটা হচ্ছে অ্যাডাম স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা, যেটাকে আমরা সম্পদ ভিত্তিক সংজ্ঞা বলছি। দ্বিতীয় সংজ্ঞা যেটা মার্শাল প্রদান করেছেন তার সংজ্ঞাটা হচ্ছে আচরণ ভিত্তিক বা কল্যাণমূলক সংজ্ঞা, যেখানে মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্পদ, কোনো দেশ সম্পদ কিভাবে আহরণ করে শুধু তার উপর গুরুত্বটা আরোপিত না হয়ে সেই সম্পদ ব্যবহারকারী মানুষ বা সেই সম্পদ ভোগকারী মানুষের উপরেও, মানুষের আচরণের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞায়। তৃতীয় যে সংজ্ঞাটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল, সেটা হলো যে আমরা লিমিটেড রিসোর্সেস দিয়ে, যাদের অনেক অল্টারনেটিভ ইউজ আছে, লিমিটেড রিসোর্সেস হুইচ হ্যাভ মেনি অল্টারনেটিভ ইউজেস ক্যান স্যাটিসফাই আনলিমিটেড ওয়ান্টস অফ আ পিপল। আমরা সীমিত উপকরণ যাদের অনেক বিকল্প ব্যবহার আছে তা দিয়ে কী করে মানুষের অসীম অনন্ত অভাব পূরণ করতে পারি তা নিয়ে আলোচনা করি, সেটাই হচ্ছে স্ক্যারসিটি ডেফিনেশন বা দুষ্প্রাপ্যতা ভিত্তিক সংজ্ঞা বা অপ্রতুলতা ভিত্তিক সংজ্ঞা। আশা করি অর্থনীতির এই তিনটে সংজ্ঞা যা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা গড়ে উঠেছে।
যদিও এটা প্রথম ক্লাস, ফলে একদম প্রথম দিনই সম্পূর্ণ ধারণা পরিষ্কার হয়ে যাবে এতটা আশা করা ঠিক নয়। তবু আমি আশা করছি যে তোমরা যদি এরপরে পুরোটা একবার বইটা, টেক্সট বই, তোমাদের কাছে যে বই আছে টেক্সট বই, রেফারেন্স বইগুলো যদি একবার খুঁটিয়ে দেখো, তাহলে আশা করি অর্থনীতির এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, সেটা হলো ইকোনমিক অ্যাক্টিভিটি আর নন ইকোনমিক অ্যাক্টিভিটি। অর্থনৈতিক কাজ এবং অর্থনৈতিক কাজ কোনগুলো বলে? যে সমস্ত কাজগুলো করার দরুন আয় উপার্জিত হয়, ইনকাম আর্ন বাই সাম ওয়ার্ক, সেই ওয়ার্ক বা অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বলি ইকোনমিক ওয়ার্ক বা অর্থনৈতিক কাজ। কিন্তু এমন অনেক কাজ আছে আমরা যে কাজগুলো অর্থ উপার্জনের জন্য করি না, নিজেদের মানসিক সন্তুষ্টি বিধানের জন্য, টু গেইন সাম ইউটিলিটি, টু গেইন সাম স্যাটিসফ্যাকশন। এরকম যদি কোনো কাজ করি, যেমন আমি বাগান করছি, পরিশ্রম হচ্ছে, তাহলে এর দরুন কিন্তু কোনো আয় উপার্জিত হবে না, তাহলে এইগুলোকে আমরা বলি নন ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে যে কাজকর্মের দরুন আয় উপার্জিত হয়, আয় উদ্ভূত হয়, সেগুলোকে বলি আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কাজকর্ম। আর যেগুলো কেবলমাত্র মানসিক বা কোনো ব্যক্তির আনন্দ বা মানসিক সন্তুষ্টি বিধানের জন্য হয়, সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক কাজ বা নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর একটা বিষয় এই প্রসঙ্গে বলবো, সেটা হলো যে আমরা আমাদের চারপাশে যে সমস্ত দ্রব্যগুলো দেখি, সেই দ্রব্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য, আরেকটি হচ্ছে নন ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য। এই বিষয়টা একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য, ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য মানে যেগুলো বাজারে বা প্রকৃতিতে সীমিত পরিমাণ, যোগান সীমিত, চাহিদা অসীম, যাদের ব্যবহার করার জন্য আমাদের দাম প্রদান করতে হয়, তাদেরকে আমরা বলছি ইকোনমিক গুডস। ধরো এই পেনটা আমাকে কিনতে হয়েছে, তার জন্য পয়সা বা টাকা দিতে হয়েছে, তাহলে এইটা হচ্ছে একটা অর্থনৈতিক দ্রব্য বা ইকোনমিক গুডস। পাশাপাশি ধরো সূর্যালোক, পৃথিবীতে সূর্যালোকের যোগান বা সাপ্লাই আনলিমিটেড, অসীম, এবং সূর্যালোকের জন্য আমাকে কোনো পয়সা প্রদান করতে হয় না। বা যদি বলি মাটি থেকে, ভূগর্ভ থেকে আমরা যে জল তুলছি, সেই জলের জন্য আমাদের কোনো পয়সা দিতে হয় না, বা সেইটা তুলনামূলকভাবে বলতে পারি আমরা সাপ্লাই হচ্ছে আনলিমিটেড। সেই জন্যে এইগুলোকে আমরা বলছি নন ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য। তাহলে আমরা দ্রব্যকে প্রকৃতিতে সহজলভ্যতা এবং দাম প্রদান করতে হয় কিনা এর উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইকোনমিক গুডস, আর একটা বলছি আমরা নন ইকোনমিক গুডস। তাহলে অর্থনীতিতে আমরা এই দু ধরনের দ্রব্যের শ্রেণীবিভাগ দেখতে পাই। প্রথম অধ্যায়ের প্রথম অংশ যে অর্থনীতির সংজ্ঞা, আশা করি সবার কাছে বোধগম্য হয়েছে। অর্থনীতি একটি সমাজবিজ্ঞান, এটা বলা হয়, বা ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স। আমরা আজকে এখন আলোচনা করব অর্থনীতিকে কেন সমাজবিজ্ঞান বলে, সমাজবিজ্ঞানী বা কাকে বলে। সমাজবিজ্ঞান কাকে বলে বুঝতে গেলে আগে আমাদের দুটো বিষয়, এই সমাজবিজ্ঞান বুঝতে গেলে আমাদের প্রথমে দুটো বিষয় বুঝতে হবে। একটা হলো সামাজিক কাজ, আর একটা বিষয় বুঝতে হবে সামাজিক সম্পর্ক। এই দুটো যদি বিষয় আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের অর্থনৈতিক সমাজবিজ্ঞান বিষয়টা বুঝতে সুবিধা হবে। প্রথমে আসে আমি সামাজিক কাজ। মানুষ এবং প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সমাজে কিছু নিয়ম বা কিছু প্রথা গড়ে উঠেছে। সেই নিয়ম বা প্রথা মেনে, যে নিয়ম বা প্রথা ব্যক্তি নিরপেক্ষ, কোনো ব্যক্তির উপর নির্ভর করে না, তাহলে মানুষ প্রকৃতি ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন ব্যক্তি নিরপেক্ষ যে নিয়ম বা প্রথা সমাজে গড়ে উঠেছে, সেই নিয়ম বা প্রথা মেনে কেউ যদি কোনো কাজ করে, তবে সেই কাজটাকে আমরা সামাজিক কাজ হিসাবে বর্ণনা করি বা অভিহিত করি।
যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের সমাজে চাষবাসের একটা নিয়ম রয়েছে, সেটা কে চাষ করছে তার উপর কিন্তু সেই নিয়মটা নির্ভর করে না। চাষ করতে গেলে প্রথমে জমিতে লাঙল দিতে হবে, তারপরে জল দিতে হবে, তারপরে বীজ ছিটাতে হবে, সেই বীজগুলো থেকে চারা বের হলে সেই চারাগুলোকে তুলে একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর রোপণ করতে হবে। এইভাবে প্রচলিত নিয়ম বা প্রথা রয়েছে, সেই নিয়ম বা প্রথা মেনে কেউ যদি এরকম চাষ করে তখন আমরা এটাকে সামাজিক কাজ হিসাবে বলতে পারি। কিন্তু কেউ এইরকমভাবে না চাষ করে দেখা যাচ্ছে যে একটা জায়গা জমি পুড়িয়ে দিল, যেটা ঝুম চাষ হিসেবে তোমরা ভূগোলে পড়েছো, ঝুম চাষ করলো। তাহলে আমাদের সমাজে কেউ যদি ঝুম চাষ করে সেটা কিন্তু সামাজিক কাজ নয়, সেটা তার ব্যক্তিগত কাজ হিসাবে আমরা অভিহিত করতে পারি, কিন্তু সেটা আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা অনুযায়ী কিন্তু হচ্ছে না বা হয়নি। সেই জন্য ঝুম চাষকে কখনোই কিন্তু আমরা সামাজিক কাজ হিসাবে বলতে পারি না। কিন্তু এই ঝুম চাষটাই যখন আমরা পার্বত্য অঞ্চলে, আদিবাসী অধ্যুষিত অঞ্চলের কথা বলছি, বনাঞ্চল অধ্যুষিত এলাকার কথা, পাহাড়ি এলাকার কথা বলবো, সেখানে কিন্তু আবার সামাজিক রীতিনীতি প্রথা অনুযায়ী চাষ করা হয় ওই ঝুম চাষ পদ্ধতিতে। ফলে ওখানে কেউ ঝুম পদ্ধতিতে চাষ করলে সেই চাষটাকে কিন্তু আমরা সামাজিক কাজ হিসাবে গণ্য করব। কিন্তু আমাদের এখানে ধরো ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি এইভাবে চাষ করে সেটা সামাজিক কাজ নয়, সেটা তার ব্যক্তিগত কাজ। তাহলে সামাজিক কাজ সম্পর্কে ধারণা ক্লিয়ার? আরেকবার আমি বলছি, সামাজিক কাজ মানে হচ্ছে সমাজে প্রচলিত রীতিনীতি, যে রীতি বা নীতিটা গড়ে উঠেছে মানুষ এবং প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা মধ্য দিয়ে একটা ব্যক্তি নিরপেক্ষ রূপ ধারণ করেছে। সেই রীতি বা নীতি বা প্রথা অনুসরণ করে কেউ যদি কোনো কাজ করে সেই কাজটাকে আমরা বলবো সামাজিক কাজ। এইবারে আসি দ্বিতীয় যে ধারণা, সামাজিক সম্পর্ক। মানুষ আর প্রকৃতিতে যেমন ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন রীতিনীতি গড়ে ওঠে, তেমনি মানুষে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়েও কিছু রীতিনীতি প্রথা গড়ে ওঠে। যে রীতিনীতি প্রথা মেনে মানুষে যদি সম্পর্ক তৈরি হয় তবে সেই সম্পর্কটাকে বলি আমরা সামাজিক সম্পর্ক। যেমন ধরো আমাদের সমাজে শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর সম্পর্ক, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, সহপাঠীদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে এটা নির্দিষ্ট, যে শিক্ষক এইবার শিক্ষক ছাত্রছাত্রী সম্পর্ক একরকম হয়, সহপাঠীদের নিজেদের মধ্যে সম্পর্ক একরকম হয়, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক একরকমের হয়। অর্থাৎ এই সম্পর্কের তারতম্য আছে মানুষে ভেদে, এবং সেই রীতিনীতি প্রথা অনুসরণ করে যদি কেউ সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটাকে আমরা বলছি সামাজিক সম্পর্ক। ডাক্তারের সাথে রোগীর এক ধরনের সম্পর্ক তৈরি হয়, সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক। এইবার আমার কোনো ডাক্তার আমার খুব পরিচিত বন্ধু, এবার নর্মালি ডাক্তারের কাছে দেখানো মানে তাকে ভিজিট দেওয়া এবং তার পরিবর্তে সে পরামর্শ দেবে, প্রেসক্রাইব করবে, তাই তো? কিন্তু এবার সেই ডাক্তার আমার পরিচিত বা বন্ধু হতে পারে, ফলে সে আমার কাছে ভিজিট নিল না বা সে মুখেই বলে দিল, প্রেসক্রিপশন করলো না, হতে পারে। তাহলে এটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক। সামাজিক সম্পর্ক তা নয়। সামাজিক সম্পর্ক হচ্ছে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আমি অর্থাৎ ফিজ হিসেবে টাকা দেবো এবং ডাক্তারবাবু তিনি আমাকে কিছু ওষুধ বা বিষয় কোনো পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি প্রেসক্রাইব করবেন। এটা হচ্ছে সামাজিক সম্পর্ক। তাহলে সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা অনুসরণ করে মানুষের মধ্যে যদি সম্পর্ক গড়ে ওঠে তখন সেটাকে আমরা বলি সামাজিক সম্পর্ক। তাহলে আমরা অর্থনীতিতে দুটো জিনিস দেখছি, একটা সামাজিক কাজ, একটা সামাজিক সম্পর্ক। আমাদের সমাজে, অর্থনীতিতে নয়, আমাদের সমাজে এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এইবার যে শাস্ত্রগুলো এই সামাজিক কাজ এবং এই সামাজিক সম্পর্কগুলো আলোচনা করে সেই শাস্ত্র বা বিষয়গুলোকে আমরা বলি সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স। যেমন ধরো সোশ্যাল সায়েন্সের এক্সাম্পল হিসাবে বলতে পারি আমরা, ধরো পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স বা অর্থনীতি, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে যে ইকোনমিক্স বা অর্থনীতিকে কি আমরা সমাজবিজ্ঞান বলতে পারি? অর্থনীতি বা ইকোনমিক্স কি সমাজবিজ্ঞান? এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, অর্থনীতিও সমাজবিজ্ঞান। তাহলে এখন নিশ্চয়ই সমাজবিজ্ঞান হিসেবে অর্থনীতিকে যখন আমি বলছি হ্যাঁ যে অর্থনীতি সমাজবিজ্ঞান, কোনো কোয়ারি মার্ক থাকবে না। তাহলে সমাজবিজ্ঞান হলে পারে কি সামাজিক কাজ নিয়ে আলোচনা করে, কি সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে? খুব স্বাভাবিকভাবে তোমাদের মনে হবে যে অর্থনীতি যদি সমাজবিজ্ঞানই হয় তাহলে অর্থনীতি কোন সামাজিক কাজ নিয়ে আলোচনা করে, অর্থনীতি কোন সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাই তো? আমরা এখানে দেখব অর্থনীতিতে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখছি, সামাজিক কাজ
উৎপাদন, কারণ উৎপাদনটা সমাজে প্রচলিত রীতিনীতি মেনে হয়। সামাজিক সম্পর্ক, ক্রেতা বিক্রেতার সম্পর্ক বাজারে আমরা দেখতে পাই। বাজার হচ্ছে একটা সামাজিক সম্পর্ক নির্দেশক, আর উৎপাদন হচ্ছে সামাজিক কাজ। তাহলে অর্থনীতির মধ্যে উৎপাদন, বাজার, এই বিষয়গুলো আলোচিত হয় না? আলোচিত হয়। তোমরা এরপরেও দেখতে পারবে, অর্থনীতির যত আরও এগোবে তত দেখতে পাবে অর্থনীতিতে উৎপাদনরূপী বিভিন্ন সামাজিক কাজ, বাজারের মতো সামাজিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি, পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়, বিশ্লেষিত হয়। সুতরাং অর্থনীতি একটা সমাজবিজ্ঞান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অর্থনীতি সমাজবিজ্ঞান, কারণ অর্থনীতিতে সামাজিক কাজ রূপী, মানে সামাজিক কাজ রূপে যেমন উৎপাদন, তেমনি সামাজিক সম্পর্ক রূপে বাজার, তাদের পারস্পরিক সম্পর্ক, প্রকৃতি ইত্যাদি আলোচিত হয়, বিশ্লেষিত হয়। কাজেই অর্থনীতি একটি সমাজ বিজ্ঞান। আশা করি সমাজবিজ্ঞান অর্থনীতিকে কেন বলে, কী কারণে বলে, এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে।